হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সামনে দুর্গাপুজো আসছে, তাই বাড়িতে নিশ্চয়ই এইভাবে নারকেল নাড়ু বানিয়ে মায়ের পুজোতে ভোগ দেওয়া হবে। তাই চলুন কিভাবে আমি এই ধবধবে সাদা নারকেলি সন্দেশটা বা নারকেলের নাড়ুটা বানিয়েছি, পুরো ভিডিওটা দেখবেন, একটুও স্কিপ করবেন না। আমি যে যে টিপসগুলো বলবো সেগুলো আপনারা ফলো করবেন, দেখবেন একদম ধবধবে দোকানের মতো সাদা নারকেলি সন্দেশ বানাতে পারবেন। আমি নরম নারকেলটা নিয়েছি, বাগানে প্রচুর নারকেল পাড়া হয়েছে নরম নরম, সেই জন্য এই নরম নারকেলটা দিয়ে কিন্তু আমি নাড়ুটা বানাচ্ছি। আপনারা যখন নাড়ুটা বানাবেন একটু পাকা নারকেল দিয়ে নাড়ু বানাবেন, তাহলে কী হবে, বেশি দিন থাকবে। নরম নারকেল দিয়ে নাড়ু বানালে এটা কিন্তু বেশি দিন থাকে না। যেহেতু আমাদের বাড়িতে পুজো আছে সেই জন্য এটা সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যাবে পুজোর পরে, এই জন্য আমি নরম নারকেলটা দিয়ে বানাচ্ছি। নারকেলটাকে আমি চুড়ে নিচ্ছি এইভাবে। আমি পুরো নারকেলটাকে এইভাবে চুড়ে নিয়েছি। আমি নারকেলটাকে এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এটা আমার নিরামিষ কড়া, এই কড়াইতে কিন্তু আমি নাড়ুটা বানাবো, তাই আমি কড়াইতে নিয়ে নিলাম। মিষ্টিটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। আমি এখানে 200 গ্রাম মতো চিনি দিচ্ছি। চিনিটাকে ভালো করে আমি নারকেলের সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। এটাকে এইভাবে মিশিয়ে রেখে দিলে কী হবে, তখন চিনির পরিমাণটা একটু কম লাগে। এভাবে আমি আধ ঘন্টা রেখে দেবো। এইভাবে যদি নারকেল আর চিনিটাকে মিশিয়ে নাড়ুটা পাকানো যায়, তাহলে কিন্তু একদম ধপধপে সাদা দোকানের মতোই মিষ্টি বা নারকেলি নাড়ু বানানো হবে। এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে, চিনিটা ততক্ষণে গলে একদম নারকেলের সঙ্গে মিশে যাবে। আধ ঘন্টা পর আমি কড়াইটাকে উনুনে বসিয়ে দিয়েছি এবং আঁচটাকে আমি হালকা দিচ্ছি, দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো। এটাকে সবসময় নাড়তে হবে, নাহলে নিচটাতে বসে যাবে। বসে গেলে তখন নাড়ুর কালারটা একদম লালচে লালচে হয়ে যাবে। আমি কয়েকটা এলাচ ফাটিয়ে দিলাম, আপনারা গুঁড়ো করে দিতে পারেন। এলাচ দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় নাড়ু। কড়াইটা বসিয়ে 7 থেকে 8 মিনিট এইভাবে নাড়াচাড়া করবেন, আঁচটা মিডিয়ামে রেখে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা সবসময় নাড়তে হবে, নাহলে নিচে বসে গেলে লাল হয়ে যাবে। আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। দেখুন এরকম যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাবে তখন বুঝতে হবে মন্ডটা তৈরি হয়ে গেছে নাড়ুর জন্য। কত সুন্দর ধবধবে সাদা রয়েছে। এটা আমার রেডি হয়ে গেছে। হাতে একটু জল নিই, দেখে নেব গোল হচ্ছে কিনা। দেখুন একটা শেপ দেওয়া যাচ্ছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। আমি এটাকে নাড়বো আছে আরও 1 মিনিট, এইভাবে বসিয়ে রাখবো। বসিয়ে রেখে এইভাবে নাড়তে থাকবো। আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। আপনারা গ্যাসে অন করলে আঁচটাকে একদম লো হিটে রেখে এইভাবে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব, যত নারকেলের রসটা শুকিয়ে যাবে তত কিন্তু নাড়ুটা ভালো থাকবে। নাড়তে নাড়তে দেখুন এরকম ঝরঝরে হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে সঙ্গে সঙ্গে নাড়ু পাকিয়ে নিতে হবে। খুব বেশি গরম অবস্থায় নাড়ু পাকাতে যাবেন না, হাত পুড়ে যাবে। একটু হালকা ঠান্ডা করে নেবেন। দেখুন এটা আমার খুব বেশি গরম হয়নি, আমি ধরে আছি হাতে, তার জন্য ভাবুন কতটা আঁচ আমি দিয়েছি। মিডিয়াম আঁচে কিন্তু আমি তৈরি করেছি। এটা আমার সময় লেগেছে 10 থেকে 15 মিনিট মতো। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি এইভাবে করে পাকিয়ে নেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। আপনারা যেমন খুশি শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে সাদা করার জন্য কোনো কিছু ব্যবহার করিনি, এমনি দেখুন কত সুন্দর সাদা একদম ধবধবে নাড়ু হয়েছে।
আপনারা এইভাবে বানিয়ে লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, যে কোনো পুজো পার্বণে দিতে পারবেন। খালি যদি এটাকে একটু উষ্ণ গরম থাকতে থাকতে নাড়ুটা পাকিয়ে নিতে হবে। আমি যেভাবে নাড়ুটা বানিয়েছি আপনারা এইভাবে বানালে আমার মতো একদম ধবধবে সাদা নাড়ু হবে আর নারকেলি মিষ্টি হবে। দেখুন কত সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি আমি। এটা এখনো গরম রয়েছে, ঠান্ডা হলে একদম সুন্দর শক্ত হয়ে যাবে। আমি কড়াই থেকে আর আলাদা করে নামালাম না, এই কড়ার মধ্যে থেকে কিন্তু আমি নাড়ুটাকে পাকিয়ে নিচ্ছি। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে তো যেন দোকান থেকে এনে সাজিয়ে দিয়েছি প্লেটে করে? একদমই না, আমি পুরোটাই বানিয়েছি। আপনারা দেখলেন কিভাবে বানিয়েছি, আপনারা সেটাও দেখলেন। আপনারাও কিন্তু একইভাবে বানাবেন, তাহলে আমার মতোই এরকম সন্দেশ বানাতে পারবেন। তাই চলুন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।